ওয়েলকাম আর.এন.বি স্মার্ট এডুকেশন। আজকে তোমাদের আর.এন.বি স্মার্ট এডুকেশনে ক্লাস 11-এর ইংলিশের সিলেবাস সম্পর্কে জানানো হবে। প্রথমেই দেখো, সিলেবাসে প্রথমেই লেখা আছে কোর্স কোড দেওয়া আছে এবং কোর্স ওভারভিউ, এটা তোমরা একটু দেখে নেবে, এখানে কিছু নেই। তারপরে আমাদের আছে কোর্স অবজেক্টিভ, এখানে আছে ফার্স্টে আমাদের জানতে হবে লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশন, তারপরে স্পিকিং স্কিলস, তারপরে রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন, রাইটিং স্কিল অ্যান্ড গ্রামার, তারপরে আজ থাকবে মেথডস অ্যান্ড টেকনিক্স। লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশনে কী থাকছে? কম্প্রিহেনশন লাইভ অ্যান্ড রেকর্ডেড ওরাল প্রেজেন্টেশন অ্যান্ড ভ্যারিয়াস টপিক্স থাকছে। পার্টিসিপেশন ইন গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ অ্যান্ড মেকিং শর্ট ওরাল প্রেজেন্টেশন থাকছে। স্পিকিং স্কিলে কী থাকবে? পার্টিসিপেটিং ইজ ডিসকাশন অ্যান্ড ডিবেটস অন কারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্পোর্টস, বিজনেস এক্সেট্রা। এছাড়াও থাকছে রেসপন্ডিং ইন ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন অ্যান্ড মেকিং মিনিংফুল ইনকোয়ারিজ ফর ট্রাভেল পারপোজেস। রিডিং কম্প্রিহেনশনে আমরা পাচ্ছি পারসিভিং দ্য ওভারঅল মিনিং অ্যান্ড অর্গানাইজেশন অফ টেক্সট, দুই আইডেন্টিফাইং সেন্ট্রাল পয়েন্টস, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড বিল্ডিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ডিফারেন্ট লেক্সিকনস। 3 নম্বর প্রমোটিং অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ স্কিলস ফর রিজনিং অ্যান্ড ড্রয়িং ইনফারেন্স। 4 নম্বর রিডিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং এক্সটেন্ডেড টেক্সট ইন ভ্যারিয়াস জেনারেস। 5 নম্বর ডেভেলপিং স্টাডি স্কিলস সাচ as skimming and scanning for main ideas and details। এবার তারপরে আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রাইটার্স পারপোজ, টোন অ্যান্ড ডিস্টিংগুইশিং বিটুইন লিটারাল অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তারপরে থাকছে কম্প্রিহেন্ডিং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন কম্পিউটার রিলেটেড ফিল্ডস। রাইটিং স্কিলের মধ্যে রাইটিং এক্সপোজিটরি আর আর্গুমেন্টেটিভ এসেস, formal informal letter, using contextual clues to infer meaning of unfamiliar vocabulary, producing unfade paragraphs and adequate details and support, writing workplace related items such as summaries and reports, writing commercial documents like poster and advertisement. গ্রামারের মধ্যে থাকছে ডেভেলপিং অ্যান্ড অ্যাডভান্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজেস অফ ভ্যারিয়াস টেন্স, surpassing the level acquired in previous classes, enabling them to express nonsense temporal relationship in English sentences, constructing and deconstructing sentences, including diverse types, simple, compound, complex, and clause, showcasing their ability to use varied sentences structure for effective communication. Emphasis on the use of passive form in scientific and innovative writings. Uses of modal auxiliaries based on semantic considerations. মেথড অ্যান্ড টেকনিক্সে থাকছে এমফাসিস অন সেলফ লার্নিং, রিডিউসিং ডিপেন্ডেন্স অন টিচার্স, মাল্টি স্কিল লার্ন সেন্টার অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ, ইনকর্পোরেটিং সাইলেন্স রিডিং, রোল প্লে, ড্রামাটাইজেশন, গ্রুপ ডিসকাশন অ্যান্ড আদার ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস, encouraging independent interpretation of text. Overall, the curriculum aims to develop well-rounded language skills for academic and professional successes, fostering independent thinking and lifelong learning. তার মানে আমরা এখানে পাচ্ছি কি প্রথমে আমাদেরকে জিনিসটা সম্পর্কে জানতে হবে, কম্প্রিহেনশন, রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন টেক্সটগুলোকে ভালো করে পড়তে হবে। রাইটিং স্কিলের মধ্যে আছে ফর্মাল ইনফর্মাল লেটার আছে, কিছু পোস্টাল লেটার আছে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, কিছু রিপোর্ট রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। গ্রামারের মধ্যে তোমরা ক্লাস 10-এ যেগুলো জেনে এসেছো সবই রয়েছে, তার সাথে সাথে কিছু নতুন কিছু জিনিস রয়েছে। এমফেসিস ইউজ অফ প্যাসিভ ফর্ম ইন সায়েন্টিফিক ইনোভেটিভ রাইটিং, যেমন যেগুলোর মধ্যে পড়ছে। এছাড়া রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আমরা আগেই জেনে এসেছি ক্লাস 10-এ। ক্লজ রয়েছে, অল অ্যাবাভ দ্য গ্রামার, মানে সমস্ত কিছুটাই রয়েছে। এরপরে আমরা চলে আসছি কোর্স স্ট্রাকচারে। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ থাকছে 40 মার্কস এমসিকিউ বেস প্রশ্ন হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে এসএকিউ শর্ট আনসার টেপ থাকবে, এমসিকিউ থাকবে এবং সব থাকবে, ওভারঅল সব থাকবে। তাহলে ফার্স্ট সেমিস্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে আমাদের কী থাকছে? 40 মার্কস, টোটালটাই এমসিকিউ। তাহলে প্রথম ইউনিট দেখো লেখা আছে, তারপরে সেগমেন্ট রয়েছে, মার্কস রয়েছে, কন্টাক্ট আওয়ার রয়েছে, মানে কত ঘন্টা টাইম লাগে সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা এদিকে দেখি। ফার্স্টে রয়েছে প্রোজ থেকে কত আসবে? 10 মার্কস। ভার্স থেকে কত আসবে? 10 মার্কস। তাহলে প্রোজ মানে হচ্ছে গল্প, যেগুলো আমরা পড়ি। ভার্স মানে হচ্ছে কবিতা, এখান থেকে 10। র্যাপিড রিডার, তোমাদের আরও একটা বই রয়েছে র্যাপিড রিডার, যেখানে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু গল্প রয়েছে, সেগুলো থেকে আসবে 10 মার্ক। এছাড়া আছে টেক্সচুয়াল গ্রামার,
টেক্সট বেস যে গ্রামারগুলো, এই যে প্রোজ অ্যান্ড ভার্সের যে সিলেবাসটা আমরা এখনই জানাবো, সেই সম্পর্কে টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেগুলো আমরা 5 মার্কস আসবে। রিডিং কম্প্রিহেনশন থেকে আসবে 5 মার্কস, যেগুলো পড়ে পড়ে উত্তর করতে হয়। এটা ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে অ্যাজ ইউজুয়াল সেম, এখানে শুধু রাইটিং অ্যাড হচ্ছে 10 মার্কসের। নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে, র্যাপিড রিডার্স থেকে 5 আসছে, ভার্স থেকে 10 মার্কস আসছে, প্রোজ থেকে 10 মার্কস আসছে। এছাড়া প্রজেক্ট থাকবে, দুটো সেমিস্টার কমপ্লিট হওয়ার পর 20 মার্কসের প্রজেক্ট থাকবে। এটা কিসের উপরে থাকবে? অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। লিসেনিংয়ে 5 মার্কস থাকবে, স্পিকিংয়ে 5 মার্কস থাকবে, টোটাল 10 মার্কসের প্রজেক্ট থাকবে। এটা হচ্ছে ক্লাস 11 2 সেমিস্টার। এরপর আমরা চলে যাবো হচ্ছে ক্লাস 11-এর টোটাল থিওরি মার্কস, যেটা 80 মার্কস যেটা আমাদের আসছে, মানে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ মার্কস লেখাই আছে দেখো, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার 1 টপিক, ফার্স্ট সেমিস্টার 1 টপিকস রয়েছে, এমসিকিউ মার্কস 1 মার্কস পার কোশ্চেন দেওয়া আছে। তাহলে ইউনিট 1 প্রোজ, এই যে বলছিলাম গল্প কী কী থাকবে, ফার্স্টে রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, আর.কে নারায়ণ, কত মার্ক থাকবে? 4 মার্ক আসবে। তারপরে আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা, কত আসবে? 3 মার্কস। এরপর রয়েছে দেখো অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বাই সিস্টার নিবেদিতা, এটা 3 মার্কস। এরপর আসছে ভার্স, মানে কবিতা কি রয়েছে? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেমাস কবিতা, এখান থেকে আছে 4 মার্কস। দ্য ব্যাঙ্গলস সরোজিনী নাইডু, 3 মার্কস আসছে। দ্য সেকেন্ড কামিং, W.B. Yeatsের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েম, এখান থেকে 3 মার্কস আসছে। তাহলে ভার্স থেকে আমরা জানলাম, এবার জানবো র্যাপিড রিডার থেকে কী আছে? র্যাপিড রিডার যে আরেকটা বই যেটা বলছিলাম, সেখানে ম্যাকবেথ থাকবে, ওথেলো থাকবে, অ্যাজ উইল লাইক ইট থাকবে। ম্যাকবেথ থেকে থাকবে কি? 4 মার্কস, ওথেলো থেকে থাকবে 3 মার্কস, অ্যাজ উইল লাইক থেকে থাকবে 3 মার্কস। এরপর টেক্সচুয়াল গ্রামার কোন পোর্শনটুকু আসবে? ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 বলতে প্রোজ, ইউনিট 2 ভার্স। তাহলে কী কী আসছে এখানে? টেন্স আসছে, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই টোটালটা থেকে আসবে 5 মার্কস। ইউনিট 1 ইউনিট 2 এর মধ্যে এই গ্রামার পোর্শনটুকু থাকবে, এগুলো ভালো করে পড়তে হবে। এরপরে থাকছে একটা আনসিন প্যাসেজ, কত? 5 মার্কসে, যেখানে একটা আনসিন প্যাসেজ তোলা থাকবে, সেটা দেখে তোমাদের পড়ে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ফার্স্ট সেমিস্টার তোমাদের হবে 40 মার্কস। দেখো প্রথমে লেখা রয়েছে ক্লাস 11 টোটাল থিওরি মার্কস 80, তাহলে ফার্স্ট সেমিস্টার হচ্ছে 40, সেকেন্ড সিলেবাস হচ্ছে 40, সেকেন্ড সেমিস্টার হচ্ছে 40, আর 20 হচ্ছে প্রজেক্ট। তাহলে টোটাল ক্লাস 11-এর 100 মার্কস কমপ্লিট। তাহলে 80 মার্কস থিওরি বলতে বোঝাচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার 40 মার্কস, আর সেকেন্ড সেমিস্টার 40 মার্কস। ফার্স্ট সেমিস্টার 40 মার্কসের মধ্যে এমসিকিউ বেসড হবে, অনলি 1 মার্কস পার কোশ্চেন, আর সেকেন্ড সেমিস্টার টপিক ওয়াইজ আমাদের পড়তে হবে। সেগুলো বড় প্রশ্ন কিছু আসবে, সেগুলো আস্তে আস্তে পরে অ্যানালাইসিস করবো সেকেন্ড সেমিস্টার। আজকে ফার্স্ট সেমিস্টার অবধি জানাতে হবে। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা পুরোপুরি টোটালটা আজকে জানিয়ে দিলাম। নেক্সট দিন আমরা পড়বো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে নারায়ণ। এই টপিকটার এই গল্পটা আমি পরের দিন তোমাদেরকে আস্তে আস্তে ইউটিউবে ক্লাস দিয়ে দেবো। তোমরা সবাই আর.এন.বি স্মার্ট এডুকেশনের সাথে জুড়ে থাকো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর.এন.বি স্মার্ট এডুকেশন। থ্যাংক ইউ।